আসসালামু আলাইকুম। ফাইনালি পর্দায় দেখা আমার পছন্দের নায়িকাকে আজকে সরাসরি দেখতে পারলাম, আর সেটা আর কেউ না, আমাদের সবার পছন্দের তানজিন তৃষা আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মির স্বপ্না হুসাইন। তো আজকে মূলত কাকুলি আপুর তৃতীয় শোরুম আর দ্বিতীয় পার্লার কাকুলি বিউটি লঞ্চ ওপেনিং হতে যাচ্ছে। সেখানে চিফ গেস্ট হিসেবে এসেছিল আমাদের সকলের পছন্দের তানজিন তৃষা আপু, পাশাপাশি আমি আরো অনেক অনেক সেলিব্রিটি। ভাইরে ভাই, ইদানিং আমার চোখে এত পরিমাণে ঘুম হইতেছে যে আমি কোনো কিছুতে টাইম মেনটেন করতে পারি না। ঠিক সেই দিনও আমার দেরি হয়ে গেছে, মানে ঘুমাইতে ঘুমাইতে আমি টাইম নিজে পৌঁছাইতে পারি নাই। বাই দ্য ওয়ে, এই প্রোগ্রামে কে কে এসেছিল আর আমরা সবাই মিলে কি কি করেছিলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার আগে চলো ছোট্ট একটা স্কিন কেয়ার করে নেই। ফুল বডিটাকে ময়শ্চারাইজার পাশাপাশি যারা কিনা কয়েক শেড ব্রাইট করতে চাও তারা কিন্তু নিয়ে নিতে পারো ওহো আলফা আরবুটিন বডি হোয়াইটেনিং কম্বোটা। এইটা দেখো আমি কি পরিমাণে ইউজ করি, 3 বেলা যে একদম শেষ হয়ে গেছে। ওহো বডি ক্রিমটা কিন্তু আমাদের স্কিনটাকে গভীর থেকে ময়শ্চারাইজার পাশাপাশি এটাতে আলফা আরবুটিন থাকার কারণে আমাদের স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করে। যদিও আমি 3 বেলা ইউজ করলেও রেগুলার কিন্তু করি না। ধরো আজকে একদিন করছি, পরে 3 দিন পরে যে আবার করি। তোমরা কিন্তু এটা করো না, তোমরা রেগুলার ইউজ করবে, তাহলে 100% একটা ফলাফল পাবে। আর এই বডি ক্রিমটা কিন্তু 100% অরিজিনাল থাইল্যান্ডের একটা বডি ক্রিম, যেটা কিনা তোমরা পেয়ে যাচ্ছ কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজে। অবশ্যই আমি কাকুলি বিজনেস অফ ফেসবুক পেজটা মেনশন করে দিবি। এছাড়া ভিডিওর স্ক্রিনে তাদের পেজের লোগোটাও অ্যাড করে দিয়েছি। তো অলরেডি হচ্ছে গিয়ে কেক টেক কাটা শেষ। এখানে হচ্ছে আমরা তানজিন তৃষা আপুর সাথে কয়েকটা পিকচার আর ছোট ছোট কয়েকটা রিলস নিচ্ছিলাম। মাশাআল্লাহ আপু সরাসরি দেখতে যেমন সুন্দরী, পাশাপাশি অনেক টল আর ব্যবহার অমায়িক। আমি মনে হয় প্রথমবার দেখলাম যে এরকম সেলিব্রিটি বা নায়িকা মানুষ এত মিশে, মানুষের সাথে এত ক্লোজলি মিশে, কোনো ধরনের অহংকার নেই, হিংসা নেই। মনে হচ্ছিল যে আমাদের সবাইকে মনে হয় কত বছর আগে থেকে চিনে। ব্যাপারটা আমার খুব খুব ভালো লাগে। মানে এতদিন তো এমনিতেও পছন্দের ছিল, এখন আর অনেক বেশি পছন্দের হয়ে গেছেন তিনি। তো যাই হোক, আপু চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমার বেশ কয়েকজন কিউটি ফলোয়ার আপুরা ছিল, সবার সাথে একটু পিকচার টিকচার তুলে নিয়েছি। এবার চলো কাকুলি আপুর পার্লারটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। পার্লারে ঢুকে প্রথমেই তোমরা পেয়ে যাবে ডান পাশে একটা বাচ্চাদের খেলার জন্য, আর বাম পাশে রিসেপশনের পাশেই হচ্ছে একটা খুব কিউট করে স্পেস করা, যেখানে তোমরা স্কিন কেয়ার আইটেম, শাড়ি, ব্যাগ, ড্রেস, এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে কাকুলি বিজনেস শপের। কাকুলি আপুর নতুন পার্লারের অ্যাড্রেসটা হচ্ছে নতুন বাজার রোড, ভাটারা থানার ঠিক পাশেই বাড়িধারা শপিং সেন্টারের দ্বিতীয় তলাতে উঠলেই হাতের ডানের প্রথম শপটাই হচ্ছে কাকুলি বিউটি লঞ্চ। বাইরে তোমরা সবাই কিন্তু জিজ্ঞাসা করেছো যে আমার পরনের এত সুন্দর ব্ল্যাক শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি, আমার ব্লাউজটা আমি কোথা থেকে নিয়েছি। তো আমার পরা সুন্দর এই ব্ল্যাক শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েটলেস জর্জেটের মধ্যে, খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা। আর অবশ্যই শাড়িটা পেয়ে যাবে আমার পেজ ভ্যানগাড়িতে। অবশ্যই আমি আমার ভ্যানগাড়ি পেজটা মেনশন করে দিব। এছাড়া ভিডিওর স্ক্রিনে আমার পেজের লোগোটাও আমি অ্যাড করে দিয়েছি। আর টিকটক থেকে যারা দেখছো আমি কিন্তু টিকটক আইডিটাও মেনশন করে দিব। আর রইলো ব্লাউজ, এটা আসলে কোনো ব্লাউজ না, এটা হচ্ছে আমার অনেকদিন আগের একটা টপস, যেটা আমি একটু কেটে কুটে ব্লাউজের মতো করে মেক করে নিয়েছি। তাই এইটা তোমরা কোথায় পাবা আমি আর বলতে পারতেছি না। তো যাই হোক, এই যে দেখো কাকুলি আপুর বিউটি লঞ্চের পুরোটা লুক, কি পরিমাণে বড় একটা পার্লার। ভিতরে ঢুকলে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু পশ লুকে একটা মেকআপ রুম পেয়ে যাবে, পেডিকিউর ম্যানিকিউর রুম পেয়ে যাবে, তারপরে ফেশিয়াল রুম পেয়ে যাবে। কাকুলি বিউটি লঞ্চে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে, তাই ভাটারা থানার আপুরা কিন্তু একেবারে মিস করবে না, দ্রুত চলে যাবা কাকুলি বিউটি লঞ্চে। এরপরে আমরা সবাই কাজটা শেষ করে দেখো অনেকগুলো রিলস বানিয়েছি, ছবি তুলেছি, তার পাশাপাশি আমি সবার একটু একটু করে ইন্টারভিউ নিয়েছি। সেটার ভিডিও তোমরা অলরেডি সবাই দেখেও ফেলেছো। আসলে ওইটাকে ইন্টারভিউ বলে না, এটা হচ্ছে এক ধরনের একটা ফানি গেম, যেটা দেখলাম যে তোমরা সবাই অনেক অনেক পছন্দ করেছো। অতিরিক্ত ভিড়ের মধ্যে আমাদের সবার মিলে একসাথে পিকচার তোলা হয়নি। ফাইনালি হচ্ছে আমরা একটু সুযোগ পেয়ে কয়েকটা পিকচার তুলে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবাই মিলে টিকটক নিচ্ছে, টিকটক করতেছে আর কি। আমি তেমন ভালো টিকটক পারি না, সবার সামনে শুধু ঘরের ভিতরে একটু একটু করি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার সাথেই থাকবে, পাশেই থাকবে।